আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম রাহি জান্নাতে। গতকাল একটি সংবাদ আপনারা ফেসবুক ইউটিউবে ভাইরাল হতে দেখেছেন। বাংলাদেশের একজন তরুণ আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানী তার লাইভ বক্তব্যে কথা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলে ফেলেছেন, আমাদের উস্তাদগণ আমাদের নবী। তিনি তার এই বক্তব্য দেওয়ার পর দেশে বিদেশে ইসলাম প্রিয় ভাইয়েরা তার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ জানানোর পর মাওলানা রফিকুল ইসলাম মাদানী তার বক্তব্য প্রত্যাহার করেছেন। তিনি ফেসবুকে লাইভে এসে ভিডিও বার্তার মাধ্যমে এবং ফেসবুকে পোস্ট করে লেখার মাধ্যমে ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন এবং তিনি তার পূর্বের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি তওবা করে ক্ষমা চেয়েছেন, তারপরেও আমাদের কিছু দিনী ভাই তার পিছু ছাড়ছে না। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে কমেন্ট করে যাচ্ছে, পোস্ট করে যাচ্ছে, ভিডিও বানিয়ে যাচ্ছে এবং তাকে অকাথ্য ভাষায় গালিগালাজ করে যাচ্ছে। আমি আমার এইসব দিনী ভাইদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে আদেশ দিয়েছেন, আর অন্যায়ের প্রতিবাদ করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি অন্যায় করতে দেখে তাহলে সে যেন হাত দ্বারা প্রতিবাদ করে। হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকলে সে যেন মুখ দ্বারা প্রতিবাদ করে, আর মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকলে সে যেন অন্তর দিয়ে এই অপরাধটাকে শেষ করার পরিকল্পনা করে। এই সমস্ত হাদিস দ্বারা এ কথা নিঃসন্দেহে প্রমাণিত হয় যে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কিন্তু একজন মানুষ যখন ভুল করলো এবং আমরা তার প্রতিবাদ করলাম এবং তিনিও তার ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন, তওবা করে ফিরে এসেছেন, আর একজন মানুষ যখন তওবা করে তখন তার অবস্থানটা কোথায় হয় সেটা অবশ্যই সকলের অজানা কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যানবা লা। কোনো ব্যক্তি যখন তওবা করে তখন তার এমন অবস্থা হয় তার আমলনামায় যেন কোনো গুনাহ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিস শরীফে বলেছেন, প্রত্যেক বনি আদমের ভুল হয় আর তাদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা তওবা করে ফিরে আসে। প্রিয় দর্শক, একটি কথা সকলেরই মনে রাখতে হবে, একমাত্র নবী রাসূলগণই ছিলেন মাসুম, নিষ্পাপ। নবী রাসূলগণ ব্যতীত এমন কোনো মানুষ নেই যারা ভুল করে নাই, অপরাধ করে নাই। পৃথিবীতে কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আর মানুষের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা তওবা করে ভুল থেকে ফিরে আসে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী ভুলের জন্য তওবা করে ক্ষমা চেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষের পরিচয় দিয়েছেন, একজন হক্কানি আলেমের পরিচয় দিয়েছেন, আর এটাই আমরা তার কাছ থেকে আশা করেছিলাম। মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি এটাকে ভুলভাল ব্যাখ্যা করে জিইয়ে রাখার চেষ্টা করেননি, যা অন্যদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি। তাহলে যিনি তার ভুল স্বীকার করে সবার সামনে ক্ষমা চাইলেন, তার অবস্থানটা স্পষ্ট করলেন, তারপরেও তার পিছনে লেগে থাকা, তার বিরুদ্ধে কথা বলা কোনো হক্কানি আলেমের দায়িত্ব হতে পারে না, কোনো হক্কানি আলেমের পরিচয় হতে পারে না এবং কোনো দিনদার মানুষের কাজ হতে পারে না। যে সমস্ত ভাইয়েরা এই কাজগুলো করছেন তাদেরকে অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে এসব করতে নিষেধ করেছেন। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা মানুষের দোষ খুঁজে বেরিও না, একে অপরের গীবত চর্চা করো না। প্রিয় দর্শক, কোনো মানুষকে ছোট করা, তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা, এগুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি, এবং তাদেরকে শুধরানোর দায়িত্ব আমাদের। আমরা তাদেরকে শুধরানোর চেষ্টা করেছি, সেও শুধরে গিয়েছে, সে তওবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে তাকে ক্ষমা করে দিয়েছেন। যেখানে সে ভুল প্রত্যাহার করে ক্ষমা চেয়েছে, তওবা করেছে, তারপরেও সেটাকে মানুষের মাঝে প্রচার করে আমি কি তাকে শুধরানোর চেষ্টা করছি নাকি আমার ভিতরের হিংসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছি? সুতরাং একটি কথা মনে রাখতে হবে, আমরা অন্যকে শুধরাতে গিয়ে যেন নিজের আমল নষ্ট না করে ফেলি, অন্যের পরকাল সুন্দর করতে গিয়ে যেন নিজের পরকাল ধ্বংস না করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।